৩৭ শিক্ষার্থীর বহিষ্কার আদেশ প্রত্যাহার করে অচল অবস্থা কাটানোর সিদ্ধান্ত নিল খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় কুয়েট। সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত হয়েছে হল খুলে দেয়ারও। এর আগে শিক্ষা উপদেষ্টার সাথে আলোচনার পরও ভিসির অপসারণের দাবিতে বিক্ষোভ করে আন্দোলনরত শিক্ষার্থীরা। অন্যদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে শিক্ষক সমিতির সঙ্গে বৈঠক করেছে ইউজিসি। দর্শক মাকসুদুর রহমানের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে শিক্ষার্থীদের সংঘর্ষের জেরে গেল 2 মাস ধরে অচলাবস্থা খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। বিক্ষোভ মিছিল স্লোগানে এক পর্যায়ে আন্দোলন রূপ নেয় ভিসির পদত্যাগের দাবিতে। পাশাপাশি অনশন করছে 32 শিক্ষার্থী। তাদের দাবি, এর মধ্যে অসুস্থ হয়ে পড়েছে 10 শিক্ষার্থী। পরিস্থিতি সামলাতে বুধবার সকালে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে ক্যাম্পাসে যান শিক্ষা উপদেষ্টা ডক্টর সিআর আবরার। অনশন প্রত্যাহারের আহ্বান জানানোর পাশাপাশি ভিসি অপসারণে আইনগতভাবে দ্রুত সিদ্ধান্ত নেয়ার আশ্বাস দেন তিনি। বিশ্ববিদ্যালয় পরিচালনার জন্য নির্দিষ্ট আইন রয়েছে এবং সেই আইনের মধ্যে থেকেই আমাদের যে ইনকোয়ারি কমিটি, অত্যন্ত কম্পিটেন্ট ইনকোয়ারি কমিটি, তারা সেই আইনের মধ্যে থেকেই তারা সুপারিশ করবেন বলে আমরা আশা করছি। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। পরে ক্যাম্পাসে যায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের একটি প্রতিনিধি দল। এ সময় শিক্ষক শিক্ষার্থীদের সাথে উদ্ভূত পরিস্থিতি নিয়ে কথা বলেন তারা। অনাস্থাটা কাটানোটা এই মুহূর্তে হঠাৎ করে সম্ভব না, কিন্তু আমাদের পক্ষ থেকে আমরা আবেদন জানাচ্ছি শিক্ষক হিসেবে, যদি ওদের অনাস্থা নাই শিক্ষকের উপরে, এটা আমাদেরই দায়, কিন্তু এটা একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে না গেলে প্রতিষ্ঠানের ডিগনিটিটা রক্ষা করা যায় না। অন্যদিকে ভিসির পক্ষ নিয়ে সংবাদ সম্মেলন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। তারা বলেন, চাপ দিয়ে ভিসিকে অপসারণ সমস্যার সমাধান নয়। ভিসি অপসারণ যদি যৌক্তিক হয় তাহলে অপসারণ করুক, আর যদি অযৌক্তিক হয় তাহলে না করুক। এখন যৌক্তিক কি অযৌক্তিক এটা তো উভয় পক্ষ শুনতে হবে। এইভাবে কোনো পক্ষের কোনো গ্রুপের এরকম করে চাপে একজন ভাইস চ্যান্সেলরকে একজনকে অযৌক্তিকভাবে পদত্যাগ করতে হবে, আমরা তীব্রভাবে বিরোধিতা করছি। এদিকে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় বুধবার বিকেল থেকে হল খুলে দেওয়ার পাশাপাশি ৩৭ শিক্ষার্থীর বহিষ্কার আদেশ প্রত্যাহার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নিরাপত্তা জোরদার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোয়াইব শামীম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24।